নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি রেসিপিতে। আজ বানাবো নিরামিষ আলু পনির বিরিয়ানি। চলুন তাহলে কী করে বানাই দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, লেবু, কাজু বাদাম, গরম মশলা, গোটা গরম মশলা, জিরে। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি কালার। এখানে আমি কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছি। এখানে আমি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে পনির টুকরো টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, চিনি, দুধ। এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানি মশলা। এখানে নিয়ে নিয়েছি বাটার, 1 বাটি সর্ষের তেল আর ঘি। এবার আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে লবণ আর বিরিয়ানি কালার দিয়ে একটু জল দিয়ে একটা সিটি মেরে নেব। আমি গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছিলাম জল। জলটা হালকা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, অল্প জিরে, গোটা গরম মশলা, 1 বাটি সাদা তেল আর লবণ দিয়ে জলটাকে ফুটতে দেবো। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি দুধ। দুধের মধ্যে ভিজিয়ে রাখছি কেশর। এখানে আমি এবার মশলাগুলো বেটে নেব। একটি মিক্সির জার নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো 1 বাটি টক দই, দিয়ে দেবো টমেটো কুচি, ভিজিয়ে রেখেছিলাম যে আমন্ড আর কাজু বাদাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। জলটা ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দেবো চাল। এখানে আমি ভালো করে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে ভাতটা 60% মতো হয়েই এসেছে। এবার দিয়ে দেব লেবুর রস, আর একটু লেবুর রসটা দিয়ে ফুটিয়ে নিয়ে 70% মতো হয়ে গেলে নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ভাতও এখানে হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1/2 বাটি সরষের তেল, দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ঘি আর সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পনির। পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নেব, নাহলে ভেঙে যাবে। পনিরের পরিমাণটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন বলে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ পনির নিয়েছি। আমি দুবারে ভেজে নেব, আবারও একবার ভেজে নেব। দুবার পনির আমার ভাজা কমপ্লিট, তুলে নিয়েছি। পনিরগুলো সব তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব আলু। আলুগুলোকেও সেই একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে তুলে নেব। আমি আলুটাকেও দুবারে ভেজে নেব। আরও কিছুটা রয়েছে, সেটাকে আবারও ভেজে নেব। কড়া পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো তুলে নিয়ে দিয়েছি আর একটু সরষের তেল আর 1/2 চামচ ঘি। দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে দেব কেশর ভেজানো অল্প করে দুধ। এরপর দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। এবার দিয়ে দেবো অল্প করে গরম জল। গরম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেবো এবার পনির। পনিরগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেবো আবারও একটু গরম জল। এর মধ্যে দিয়ে দেবো এবার খোয়া ক্ষীর। দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ
ফুটিয়ে নেব। এখানে আমি কেশর ভেজানো দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলাপ জল, 1 চামচ পরিমাণ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর। আমার পনির আলুর গ্রেভিটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এই হাঁড়িতে আমি বিরিয়ানিটা দমে দেব, তো এর জন্য হাঁড়িটা গরম করে নিয়ে এসেছি, নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে হাঁড়ির ভেতরে লাগিয়ে নেব। পাতাটা নিচে সাজিয়ে দিয়েছি যাতে ভাতটা না নিচে ধরে যায়। তেজপাতাটা ভালোভাবে সাজিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো ভাত, নিচে পরিমাণ মতো ভাত দিয়ে দেবো। ভালোভাবে সাজিয়ে দিয়েছি। টা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব পনির আলুর গ্রেভিটা। পনির আলুর গ্রেভিটা দিয়ে ভালো করে সাজিয়ে দেব। দিয়ে দেব কেশর ভেজানো দুধ। এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল তো মেশানোই আছে, আগেই বলেছি, আর আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, পড়ে গেছে ঢালতে ঢালতে। দিয়ে দেবো খোয়া ক্ষীর, দিয়ে দেবো 1/2 চামচের মতো বাটার। ভাতের লবণটা ঠিক আছে, আর কোনো লবণ দেব না। তরকারিতে লবণ আর মিষ্টি ঠিক আছে, সেই জন্যে আমি আর কোনো লবণ আর চিনি অ্যাড করব না। আবারও দিয়ে দেব ভাত, চারিদিকে ভালো করে সুন্দর করে ভাতটা দিয়ে দেব, দিয়ে আবারও দিয়ে দেব পনির আলুর গ্রেভি। আলুর গ্রেভিটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে একটুখানি সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা, সেটা আমি হাতে করেই দিলাম, আপনারা চাইলে চামচে করে দিতে পারেন। দিয়ে দেবো যতটুকু কেশর ভেজানো জল আছে অর্ধেকটা, আবার ওপরে অর্ধেকটা দেব। এবার দিয়ে দিয়েছি ঘি, এবার দিয়ে দেবো বাটার। বাটারটা এক সাইডে পড়ে গেছিলো, ওই জন্য আমি একটু
চাড়িয়ে দিলাম, দিয়ে দেবো খোয়া ক্ষীর। আরও ওই একইভাবে একটা ভাতের লেয়ার করে নেব। এবার সবটুকু ভাত দিয়ে ভালোভাবে সুন্দর করে চারিদিক সাজিয়ে নিয়েছি। আবারও একইভাবে যতটুকু কেশর ভেজানো দুধ রয়েছে ওটা সবটুকু ভালোভাবে সাজিয়ে দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, দিয়ে দেব খোয়া ক্ষীর, এরপর দিয়ে দেব 1 চামচ ঘি আর হাফ চামচের মতো বাটার। বিরিয়ানিটা সাজানো এবার কমপ্লিট। আগে থেকে আমি আটা মেখে রেখেছিলাম, এবার হাঁড়ির বারের মধ্যে আটাটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এবার ভালো করে হাঁড়ির মুখটাকে চাপা দিয়ে দেবো, যাতে ভেতরের ভাবটা না বাইরে আসতে পারে, তাহলে ভেতরে বিরিয়ানিটা ভালোভাবে হয়ে যাবে। আগে থেকে গ্যাসে তাওয়া বসিয়ে রেখেছিলাম কমিয়ে, তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার আধ ঘন্টা তৈরি করে নেব বিরিয়ানিটাকে। ফিরে এলাম আধ ঘন্টা পরে। আধ ঘন্টা তৈরি করে নেওয়ার পরে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার আটাগুলো ওপর দিয়ে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে বিরিয়ানিটাকে মিশিয়ে নেব। বিরিয়ানিটা মেশানো হয়ে গেছে, এবার প্লেটে দেব। প্লেটে দিয়ে সাজিয়ে দেব। দেখুন প্লেটে দিয়ে সাজিয়ে দিয়েছি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানান, সবাইকে খান। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।